আসসালামু আলাইকুম। আমি রুবি আক্তার। আইমান লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা ব্যঞ্জনবর্ণের ব্যবহারে এখনো যাইনি। স্বরবর্ণ স্বরচিহ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং ভাওয়েল এ এর ব্যবহার দেখছিলাম। আজকে দেখব এ এর ব্যবহারটা অবশ্য আমরা গত পর্বেই দেখছি, তবু আজকে শুরু করি এ থেকে ইউ পর্যন্ত ভাওয়েল পাঁচটা এর ব্যবহার। টা সাধারণত চারভাবে উচ্চারিত হয়। যখন আমরা বানান করতে যাব, রিডিং পড়তে যাব, তখন সাধারণত এর চারটি ব্যবহার হয়। কখনো অরূপে ব্যবহার করা হয়, একে কখনো আরূপে ব্যবহার করা হয়, একে কখনো এ হিসেবে উচ্চারণ করা হয়, আবার একে কখনো এই হিসেবে ব্যবহার করা হয়। কখনো উচ্চারিত হবে স্বরে অ, কখনো উচ্চারিত হবে স্বরে আ, কখনো উচ্চারিত হবে এ হিসেবে, কখনো হবে এই হিসেবে। আমি আবারও বলতেছি, কিন্তু ভাওয়েল যখন সর্বপ্রথমে থাকবে, একটা ওয়ার্ডের যখন সর্বপ্রথমে থাকবে, না শুধু এই আই ও ইউ প্রত্যেকটি তাদের নিজস্ব রূপ নিয়ে আসবে, তখন এর উচ্চারণ এই হবে, এ অথবা আ হতে পারে, অথবা অ হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এ হবে। আচ্ছা, তাহলে আমরা দেখব যখন ও হয়, তাহলে আমরা এর উচ্চারণটা হবে এরকম, CALL কল। দেখো এইখানে কিন্তু এটা ভাওয়েল, একার কার চিহ্ন হিসেবে ব্যবহার হচ্ছে, একার আকার হিসেবে। CALL কল। ও হিসেবে কিন্তু এই এর ব্যবহার করা হয়েছে। BALL বল। এখনও কিন্তু ওটা এই হিসেবেই ব্যবহার হচ্ছে। TALL টল। এখনও কিন্তু এটা ও হিসেবে ব্যবহার করা হচ্ছে। তোমরা নিজেরা প্র্যাকটিস করবা এইভাবে। আচ্ছা, যখন ও হয়, যখন স্বরে আ হয়, তখন তার উচ্চারণ ধরো CAR কার। এবার দেখো এর উচ্চারণটা কিন্তু এখন আ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার ধরো FAR ফার, FAR ফার, NER মার। আচ্ছা, FATHER ফাদার। এখনও কিন্তু এই স্বরে আ হিসেবেই ব্যবহার করা হয়েছে। আমরা দেখেছি এর চারটা রূপ, চার হিসেবেই একে ব্যবহার করা হয়। আবার স্বরে আ দেখলাম, স্বরে ও দেখলাম, এবার দিকে VAT দ্যাট। এবার কিন্তু এটা হিসেবে ব্যবহার করা হয়েছে, দ্যাট, BAT দ্যাট। এর রূপ কখনো স্বরে আ, কখনো স্বরে অ, আবার কখনো আ, কখনো
এবার দেখো দি এটি দ্যাট, সি এ টি ক্যাট, এন এ টি নেট, তাহলে কি হিসেবে এ ব্যবহার করা হয়েছে? এ হিসেবে। একে আমরা কখনো দেখতে পাই এই হিসেবে, তাহলে লিখি এফ এ সিই 23, তাহলে কি হচ্ছে 23, এই এটা কি উচ্চারণ হচ্ছে এই হিসেবে। সি এ সি ক্যাস, কেস, আর এ সি রেস। আশা করি তোমরা এর ব্যবহারটুকু বুঝতে পারছো। আমি নেক্সট পর্বে আরও ডিটেলস নিয়ে আসার চেষ্টা করব। কিছুক্ষণ আগে আমরা শেষ করলাম এ এর ব্যবহার, এবার দেখব ই এর ব্যবহার। ই দুইভাবে ব্যবহার করা হয়, কখনো এ রূপে আবার কখনো রস্যিকার। এ সমান আমরা কি জানি? একার। তাহলে এই যে কার চিহ্নটা যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু কার চিহ্নেরও ব্যবহার এসে পড়ে। এই রস্যই, এখানে আমার রস্যই দেওয়া উচিত ছিল, কিন্তু এই কার চিহ্নটাই আইসা পড়বে, এরই উচ্চারণ হবে। তাহলে আমরা কখনো ইকে দেখি এ রূপে, কখনো দেখি রস্যিকার কার হিসেবে। তাহলে ইকে আমরা যখন এ রূপে দেখতে পাই, তাহলে লিখি এল ই জি, লেক, লে, ইর উচ্চারণটা কিন্তু এখন এ হিসেবে ব্যবহার করা হয়েছে। এল ই জি, লেক, ই ডাবল জি, এগ, ফি ই এন, ফ্যান, ফ্যান, এখানে কিন্তু এর ব্যবহারটি আসছে। টি ই এন, টেন। আশা করি আমরা এর ব্যবহারটাও বুঝতে পারছি। ই কখন এ রূপে উচ্চারণ হয়? ই যখন রস্যিকার হয় তখন আমরা যখন এ হয় শেষ করলাম। ই যখন রস্যিকার হয় তখন ধরো বি ই সি ও এম ই, বিকাম। বি রস্যিকার, বয় রস্যিকার বি, বির উচ্চারণ কিন্তু ব, তাহলে এটা কি হয়েছে? বয় রস্যিকার বি, রস্যিকার। এটা কিন্তু এই মুহূর্তে রস্যিকার হিসেবে ব্যবহার করা হয়েছে, বয় রস্যিকার বি, বিকাম। বিহেভ, বিই এইচ এ ভিই, বিহেভ। বিকজ, বিই সি এ ইউ এস ই, বিকজ। কিছুক্ষণ আগে ইটা কিন্তু এ হিসেবে ব্যবহার করা হয়েছে, এবার ইকে রস্যিকার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইর দুইটা রূপ, একটা এ সমান একার, রস্যিকার, রস্যই সমান রস্যইকার।
আমরা এই মুহূর্তে ইর ব্যবহার দেখলাম। এবার দেখব আমরা আই এর ব্যবহার। আইকে আমরা কখনো দেখি রস্বই রূপে, আইকে কখনো দেখি আই রূপে। তাহলে কখন রস্বই হবে, কখন রস্বই হয়, কখন রস্বই হবে, কখন আই হবে, আমি নেক্সট টাইম এর ভিডিও নিয়ে আসবো। আমি জাস্ট এর উদাহরণটুকু দেখাচ্ছি। আই, আই যখন রস্বই হয় তাহলে আমরা লিখতে পারি বি আই জি, দিক, দিক, ডি আই জি, দিক। টি আই এন, তিন, রস্বই, তিন। আর আই এন জি, রিং, রস্বই। এর উচ্চারণটাও কিন্তু রস্বই হিসেবে ব্যবহার করা হয়েছে। আই যখন আই হয় তখন সর্বপ্রথমে উদাহরণটা চলে আসে কাইট, কে আই টি ই, কাইট, কাইট আই হিসেবে ব্যবহার করা হয়েছে আইটা। বি আই টি ই, হোয়াইট, হোয়াইট। এখন কিন্তু বিট হয়নি, হোয়াইট। আর আই জি এইচ টি, রাইট, আই, রাইট। ওকে আমরা দেখতে পাই তিনটি রূপে। ওকে যখন আমরা ও রূপে দেখতে পাই, কখনো এম ডাবল ও এন, মুন, তাহলে কি উচ্চারণ হয়েছে ও, মুন। জি ও, গো, ও, জি ও, গো। এন ও, নো, নো। ও যখন ইউরোপে উচ্চারণ হয়, ধরো বিউটি, বি ই এ ইউ টি ওয়াই, বিউটি। ইউটা এখন ইউরোপে উচ্চারণ হয়েছে বি ই এ ইউ, বিউ, টি ওয়াই, বিউটি। সি ইউ টি ই, কিউট, কিউ, সি ইউ, কিউ, টি ই, কিউট। ইউ এন আই, ইউনি, এফ আর ও এম, ফ্রম, ইউনিফর্ম, ইউ, ইউ। এবারও ইউটা ইউর মতোই উচ্চারণ হয়েছে। আচ্ছা, আমি একটু ভুল করছিলাম, এটা সরেয়া। কখনো ও সরেয়া রূপে ব্যবহার করা হয়। ও যখন আ হয়
ও যখন আ হয় তখন আমরা লিখতে পারি DONE, ডান। GONE, গান। CONE, কাম। এই প্রতিটাতেই আ হিসেবে ব্যবহার করা হয়েছে ওটা। ইউ ব্যবহার করা হয় তিনটি রূপে। কখনো ইউর উচ্চারণ হয় রস্যু, কখনো সরেয়া, কখনো ইউ। ইউ যখন রস্যু হয়, দেখো আমরা কখনো উচ্চারণ করি ইউকে রস্যু হিসেবে, কখনো আই হিসেবে, কখনো ইউ হিসেবে। ইউ যখন উচ্চারণ করি ফি ইউ টি, ফুট, রস্যু ফি ইউ টি, ফুট। হয় রস্যুকার ফু, ট, ফুট। এই ইউটা কিন্তু, ভাওয়েলটা কিন্তু এখন রস্যুকার হিসেবে ব্যবহার করা হয়েছে, যা রস্যু। আমি রস্যু চিন্তা না করে এই ভাওয়েলগুলা সবসময় কার চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। আমরা যেমন একার, আকার, রস্যিকার এগুলা ব্যবহার করি, ঠিক তেমনি ইংরেজি বানানে AEIOU এগুলোও কার চিহ্ন। কিন্তু নেক্সট টাইমও এর একটি ভিডিও নিয়ে আসবো, ফুট। আচ্ছা, আমরা ইউ যখন রস্যু হয় তার ব্যবহারটা দেখছি। ইউ কখনো আ হিসেবে উচ্চারিত হয়। ইউ ফি, আফ। BUT, বাট। CUT, কাট। এখন প্রতিটাতেই কিন্তু আ হিসেবে ব্যবহার করা হয়েছে। ইউ আবার কখনো ইউ রূপে ব্যবহার করা হয়। ইউটা সবসময় আমি বলছি ভাওয়েল যখন শব্দের প্রথমে থাকবে তখন ভাওয়েলটা ভাওয়েল হিসেবেই ব্যবহার করা হয় আর উচ্চারিত হয়। আর যখন শব্দের মাঝখানে একটা কনসোনেন্টের পরেও যদি থাকে তাহলে এটা আকার, একার হিসেবে ব্যবহার করা হয়। দেখো ইউর মতো যখন উচ্চারণ হয় USELY, ইউজলি। ইউটা উচ্চারণ হয়েছে ইউর মতো, USELY, ইউজলি। UNI, ইউনি। FROM, ফ্রম, ইউনিফর্ম। ইউটা এখনো ইউর মতো উচ্চারণ হয়েছে। আমি আশা করি এতক্ষণের ক্লাসটি তোমাদের একটু হলেও উপকারে আসবে। আর আমি আশা করি তোমরা আমার পাশেই থাকবে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ যোগাও কমেন্ট করে। আল্লাহ হাফিজ।